পোকার নাম হলুদ মাজরা। পোকা চেনার উপায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা এক ধরনের মত। পূর্ণবয়স্ক স্ত্রী পোকার পাখার উপরে দুটো কালো ফোঁটা আছে। পুরুষ মথের মাঝখানে ফোঁটা স্পষ্ট নয়। মাজরা পোকার আক্রমণ হলে কাণ্ডের মধ্যে কীরা তার খাওয়ার নিদর্শন ও মোল পাওয়া যায়, অথবা কাণ্ডের বাইরের রং বিবর্ণ হয়ে যায় এবং কীরা বের হয়ে যাওয়ার ছিদ্র থাকে। গাছে মাজরা পোকার ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হলুদ মাজরা পোকার ডিমের গাদার ওপর হালকা ধূসর রঙের একটা আবরণ থাকে। ক্ষতির ধরন। কীরাগুলো কাণ্ডের ভেতরে ঢুকে খাওয়া শুরু করে এবং গাছের বাড়ন্ত পর্যায়ে ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া কেটে ফেলে। ফলে ডিগ পাতা মারা যায়। কাইটথোর আসার পর ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় এবং সাদা শীষ বের হয়। ফুল ফোটার আগে হলে মরা ডিগ এবং ফুল ফোটার পর হলে সাদা শীষ বের হয়। আক্রমণের পর্যায়। কুশি, শীষ অবস্থা, বাড়ন্ত পর্যায়, চারা, ফলের বাড়ন্ত পর্যায়। ফসলের যে অংশে আক্রমণ করে, কাণ্ড, ডগা। পোকার যেসব স্তর ক্ষতি করে, কীরা। ব্যবস্থাপনা। শতকরা 5টি মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত থায়োমিথোক্সাম 20 ক্লোরানিলিপ্রোল 20 জাতীয় কীটনাশক যেমন ভিরতাকো 1-5 গ্রাম অথবা কার্টাপ জাতীয় কীটনাশক যেমন কার্টাপ বা সানটাপ 24 গ্রাম অথবা ফিপ্রোনিল জাতীয় কীটনাশক যেমন রিজেন বা গুলি 10-15 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার স্প্রে করুন। বালাইনাশক ব্যবহারের সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। পূর্ব প্রস্তুতি। ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়স্ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে। নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়। অন্যান্য। ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করুন। হাত জাল দিয়ে পোকা দমন করুন। আমন ধান কাটার পর চাষ দিয়ে নাড়া মাটিতে মিশিয়ে বা পুড়িয়ে ফেলুন। আলোক ফাঁদের সাহায্যে পোকা মথ সংগ্রহ করে দমন করুন। গ্রন্থনা। অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।